সকালটাই শুরু করলাম বাবার মুখ দেখে, যাই একটু চুল দাড়িটা কেটে আসি। এমনিতেই কেউ পাত্তা দেয় না, নইলে আরোই দেবে না। আর আমি স্টেশনে আসলেই দেখি ফাঁকা, কিন্তু আমি যখনই কোথাও যেতে যাই দেখি অমনি ভিড়। যত লোককে আমার সময় আসতে হয় তোমাদের। চোখে আবার কে উড়ে এসে জুড়ে বসেছে। বলি হ্যাঁ রে, আমার এত বড় মনটা দেখতে পাস না, ওই চোখেই বসতে হলো। যাচ্ছে একটা বিয়ে বাড়িতে, আর গিফটটা কিন্তু আমিই কিনেছি নিজের টাকা দিয়ে। হ্যাঁ, কেউ কিন্তু টাকা দেয়নি আমার সাথে যারা যাচ্ছে ওরা। আমি না একদিন রেল অবরোধ করে দেবো। আমি যখনই যাই তখনই কি ট্রেন লেট হতে হয়? ভাই এটা আমার সাথেই কেন হয়? আমি কিন্তু চাই না রেলের লস হোক, তাই আমি টিকিটটা কাটি। আর ওই মাঝে মধ্যে একটু ফাঁকি মারি, ওই আর কি। আমার জীবনও যেমন চলছে, ট্রেনও দেখি তেমন গতিতেই চলছে। এত স্লো কি করে হয় ভাই? ধাক্কা ধাক্কি খেতে খেতে চলে আসলাম কৃষ্ণনগর। এবার আমার পার্টনার দুটোকে খুঁজতে হবে। ওই যে আমার দুটো পার্টনার ওইখানে দাঁড়িয়ে। আরে ভাই, এরা তো এখানে খাওয়া দাওয়া করছে, তাহলে বিয়ে বাড়িতে এরা কি করবে? আমরা আজকে যাচ্ছি বেথুয়া ডহরি, আমরা ওখানেই নামবো, ওখানেই আমাদের বিয়ে বাড়ি আছে। এদিকে দেখছি এরা বাড়ি থেকে আমলকি নিয়ে এসছে, যেন বিয়ে বাড়িতে বেশি করে খেতে পারে, তাই আগে হজম করে নিচ্ছে। এই ট্রেন দুটোকে দেখে আমার আর আমার ক্রাশের কথা মনে পড়ে গেল। আমার ক্রাশ আমার এত কাছে থেকেও যেন সেই দূরেই আছে। আমি কিছুতেই তাকে আমার মনের কথা বলতে পারি না। আগেই শুনেছিলাম বেডি মানুষের সাথে কোথাও বেড়াতে যেতে নেই, কিন্তু এসে পড়েছি। এখন তো কিছু করার নেই, এদের তো সেজেই হয় না, এদের বিয়ে হয়ে গেছে। আরে ভাই চল, নইলে তো বিয়ে বাড়িতে পকোড়াটাও পাবো না। আর শেষমেশ অবশেষে দুটোকে টানতে টানতে নিয়ে আসলাম জোর করে বিয়ে বাড়িতে। আর বললাম চল, যা সেজেছিস সেজেছিস, বাকিটা না হয় আমার বিয়েতেই সাজিস। বিয়ে বাড়িতে ঢুকেই আমরা পকোড়া খেতে চলে আসলাম। দেখেছো কত ভিড়? আমরা কিন্তু 10 থেকে 15 বার খেয়েছি মাত্র, বেশি খাইনি। আর খেতেও পারিনি, আরও ইচ্ছা ছিল কিন্তু পারলাম না, কারণ ওই যে ওই দাদাগুলো আমাদের চিনে ফেলেছিল, তাই লজ্জা লাগছিল। নাও, তোমাদের আবার বর বউয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম, নইলে আবার তোমরা বলবে ওরা শুধু খেতেই এসেছিল মনে হয়। বাঙালি বাড়ির বিয়েতে যদি এই লাইনটা না পড়ে তাহলে যেন কেমন বিয়ে বিয়ে মনে হয় না। আর লাইন দিয়ে যদি না খায় তাহলে পেটের ভাত হজমও হয় না। আমার বড়দিটা আবার এই দিদার সাথে একটু কুটকাচালি শুরু করে দিয়েছিল। ওরা আবার জানো তো একটু স্বভাব আছে, যেখানে যায় সেখানে এইসব করে। অবশেষে ধাক্কা ধাক্কি গুতোগুতি মারামারি করে আমরা খাওয়ার টেবিলে এসে পৌঁছলাম। আমাদের আবার ট্রেন আছে, আমাদের আবার তাড়াতাড়ি করে ছুটতে হবে, আমাদের জন্য তার ট্রেন অপেক্ষা করবে না। আমরা চলে এসেছি স্টেশনে, আর আমাদের ট্রেনও চলে এসেছে প্রায়। এ তো উপরে উঠতেই পারছিল না, তারপর আমি ওকে মোটিভেশন দিলাম যে তুই তোর বরের গলায় পা দিয়ে যেইভাবে উঠিস সেইভাবে ওঠ। তারপর দিব্যি উঠে পড়লো। যাই হোক, ব্লগটা এতটাই। বাই, দেখা হবে পরের ব্লগ।